সকালবেলা ছাদে এসে মনটা খুশিতে ভরে গেল। গাছে এই যে দুটো ফুল ফুটেছে দেখে না এত ভালো লাগছে কি বলবো। সাদা জবা ফুলের গাছটা ছিল না, এই জবা ফুলের গাছটা মাম্মামের ড্যাডি সেই আমরা তার কিনতে গিয়েছিলাম না হাওড়া মানে কলকাতাতে, তো আসার পথে মাম্মামের ড্যাডি শিয়ালদা থেকে নিয়ে এসছে একটা সাদা জবা ফুলের গাছ, একটা গোলাপি জবা ফুলের গাছ। তো সাদাটা দেখে ফুল ফুটেছে দেখে কি ভালো লাগছে। আর চারিদিকে আবহাওয়াটা একদম পুরো মেঘলা, আর যেদিকে তাকাচ্ছে সেদিকে পুরো ফুলে ফুলে ভরে রয়েছে। কি ভালো লাগছে দেখতে, তাই না? আর এই গাছটার সাথে একটা নীল অপরাজিতা গাছের ফুল হয়েছে, এই যে একটা ফুলও ফুটেছে। সকাল থেকে এটা নিয়ে হলো দ্বিতীয়বার দোকানে বসা। মাম্মামের ড্যাডি যখন বাবু আর মামকে ছাড়তে যায় তখন একবার বসতে হয়, আবার মামকে স্কুলে আনতে যাওয়ার সময় তখন বসতে হয়। দিনে 4 থেকে 5 বার দোকানে বসতে হয়। তো এখন মামকে স্কুলের টাইম হয়ে গেছে আনতে যাওয়ার, তাই মামসোনার ড্যাডি গেছে মামকে আনতে। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, মানে মেঘলা মেঘলা, কখনো বৃষ্টি হচ্ছে কখনো মেঘলা, তাই বাইরে এখন মাল টাঙানো হচ্ছে না। আর এই যে একদম মেঘলা হয়ে রয়েছে। আর এদিকে কি বলতো, রাজহাঁসগুলো কি সুন্দর আপন মনে ঘুরে বেড়াচ্ছে। বৃষ্টি হলেই ওরা বাইরে চলে আসে, বাইরে এসে এই যে ঘোরাফেরা করে। পাশের বাড়ি কাকিমা একটা রেখেছে এদের। মামসোনা স্কুল থেকে চলে এসেছে, আমারও দোকানের ডিউটি শেষ হয়ে গেছে। এই যে মাম্মামের ড্যাডি এবার দোকানে যেয়ে বসবে, আর মাম্মাম এরম করে লাফাচ্ছে কেন বলো তো? মাম্মাম একটা প্রজাপতি দেখেছে, প্রজাপতিটাকে ধরবে বলে এরম করে লাফাচ্ছে। মামসোনাকে বললাম ব্যাগটা দাও তুলে নিই, আর একটু ভারী বলে ওর একটু কষ্ট হয়ে গেল তুলতে ব্যাগটাকে। মামের ড্রেসটা খুলিয়ে ওকে কিছু খেতে দিই, তারপর রান্নায় বসবো। এখন যা সবজির দাম, কোনো সবজিই ফেলতে ইচ্ছা করে না। এই যে করলাগুলো ঘরে থেকে থেকে পেকে গেছে, সেইগুলোকে কেটে নিয়েছি। আর একটা মতো করলা গাছে হয়েছিল, সেটাকেও কেটে নিয়ে এসেছি, নিয়ে এসে এই যে কেটে নিয়েছি। আর করলা, পেঁয়াজ আর বেগুন একসঙ্গে ভাজা করব। বাবু না ইদানিং এখন তেঁতুটা খাচ্ছে, আগে আগে খেত না, এখন এই করলা বেগুন পেঁয়াজ একসঙ্গে ভাজা করলে খায়। আজকে নিজের পছন্দের খাবারটা রান্না করব। এই যে ভেন্ডি আলুর সবজি করব। ভেন্ডির সবজি খেতে আমার ভীষণ ভালো লাগে, মাম্মামের ড্যাডি সেরকম খেতে চায় না বলে ভেন্ডির সবজি করা হয় না। ভেন্ডি আলু সবজি করার জন্য ভেন্ডিটাকে ভেজে নিয়েছি। দুপুরে খাবারের থালাতে এক টুকরো চিকেন থাকলে ছেলে মেয়ে কিন্তু ভীষণ খুশি হয়ে যায়। ফ্রিজেতে কিছুটা চিকেন ছিল, সেটাই বার করে নিয়েছি। বার করে নিয়ে এই যে চিকেনের জন্য মশলা কষাচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, মশলাটা একটু বেশি করেই কষিয়েছি। ভেন্ডি আলু সবজি করব তো, তাই জন্য একসঙ্গে মশলাটা কষিয়ে নিলাম। ভেন্ডি আলুর জন্য একটু মশলা তুলে রাখছি, আর এদিকে চিকেনের জন্য বাকি মশলাটা দিয়ে চিকেনটা কষিয়ে নেব। চিকেনটা দিয়ে এই যে ভালো করে নেড়ে চেড়ে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। চিকেনটাকে খানিকক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এই ভেজে রাখা আলু দিয়ে দেবো। আলুটা দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এতে একটু জল দেবো। আজকে দিয়ে একটু ডাল আর কিছুই বানাচ্ছি না আজকে, মানে একদম কষা কষা করবো না, একদম ঝোল ঝোল করবো না, মানে মাঝামাঝি রাখবো। চিকেনটা এই যে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটিয়ে নেব। সাজিয়ে গুছিয়ে খেতে বেশ ভালোই লাগে, কিন্তু সময়ের অভাবে করে উঠতে পারি না। এদিকে থালাটা গুছিয়ে নিয়েছি। আর আজকে বাবুকে ছাড়াই খেতে হবে, বাবু গেছে স্কুলে, বাবু আস্তে আস্তে 4:30 বেজে যাবে। তো বাবুকে ছাড়াই দুপুরের খাওয়াটা আমাদের খেতে হবে। চলো বন্ধুরা সকলে মিলে খেয়ে নিই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।